তাহলে আমার প্রশ্নটা একটাই, যখন একটা মুসলিম লীগ সরকার সুহরাওয়ার্দী যখন তার মানে সেক্ট অফ পিপলকে বলছে মুসলিমদেরকে পাকিস্তান পাওয়ার জন্য তোমরা যেটা যেটা করা দরকার সেটা তোমরা এক্সিকিউট করো, সেই জায়গায় বক্তা হিসেবে আমন্ত্রিত জ্যোতি বসু, যিনি নাকি সিপিআই তো পরের কথা, যিনি হিন্দু, তিনিও কি সেটাকে সাপোর্ট করছেন? তিনি সেটাকে বলছেন যে হ্যাঁ তোমরা সেটা করো? সেটা একটা অন্য চ্যাপ্টার। সেটা হচ্ছে যে তখন ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি খুব ছোট দল। আচ্ছা, খুবই ছোট দল, মানে তখনও খুব সংগঠিতও নয়, মাস স্কেলে তো তখনও পার্টি পৌঁছয়নি। আচ্ছা, সুতরাং তাদের রাজনৈতিক দল হিসেবে এস্টাবলিশ করার জন্য পিপলস সাপোর্ট দরকার ছিল। এখন পিপলস সাপোর্ট বলতে হিন্দু বলতে তখনকার দিনে কিন্তু একচেটিয়া কংগ্রেস, সকলেই কংগ্রেসকেই সাপোর্ট করত। হিন্দুরা অন্য কোনো দলকেই সেইভাবে কিন্তু গ্রহণ করেনি। আর কিছুটা ছিল, খুব অল্প, সেটা হচ্ছে যে সুভাষ বসুর ফরওয়ার্ড ব্লক কিছুটা ছিল, আর ছিল কিছু ওই সমাজবাদী দল জাতীয় ছোটোখাটো দল। আচ্ছা, কিন্তু যেটা কমিউনিস্ট পার্টি যেটা টার্গেট করেছিল সেটা হচ্ছে যে মুসলমানদের সাপোর্ট। কারণ হিন্দুরা তো কংগ্রেসকেই সাপোর্ট জানাবে ম্যাক্সিমাম, তো মুসলমানদের সাপোর্টটা পেলে ওদের দলের এস্টাবলিশমেন্টটা দরকার। এটা দলের স্বার্থে ওরা করেছিল, এটা একটা ওদের রাজনৈতিক এজেন্ডা। সেটা ভালো মন্দ কিন্তু সেটা মানে একটা মানে ব্ল্যাক হিস্ট্রি অফ বামপন্থী, আমি বলবো না ওইভাবে, সেটা ওরা ওদের মতো ভেবেছেন, আমি ব্ল্যাক বলবো না। আমি ব্ল্যাক বলবো, ওরা বলবেন আমাদের পক্ষে ওটা দ্যাট ওয়াজ এ ব্রাইট হিস্ট্রি। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ প্রত্যেকের নিজের দলকে এস্টাবলিশ করার চেষ্টা করবে, কিভাবে করবে তার এজেন্ডা অনুযায়ী। সেটা আফটার রিপারকেশন কি হবে, সেটার আফটার ম্যাথ কি হবে, সেগুলো তো পরের ব্যাপার, সেগুলো আমরা দেখেওছি কি হয়েছে না হয়েছে। এখন ঘটনা হচ্ছে এটাই যে সেই কারণেই ওরা গিয়েছিলেন। কিন্তু ওখানে যে ভয়ঙ্কর পরিস্থিতিটা হলো, ওখানে একটা রটানো হলো। ওই যে হিন্দুরা ইট পাটকেল ছুঁড়েছিল, কারো কারো মাথা ফেটেছিল, কারো কারো হাতে লেগেছিল, এইগুলো কয়েকটা কেসকে মঞ্চে ডেকে এনে দেখানো হলো, দেখো হিন্দুরা আমাদের আক্রমণ করছে, আমাদের মিছিলে আসতে দেয়নি। এই প্রোপাগান্ডাটা চালানো হলো ওই মিটিং থেকে, মনুমেন্টের। তার মানে যে শুরুটা করলো সেক্ট অফ পিপল ফ্রম মুসলিম লীগ, সেটা ঘুরিয়ে দেওয়া হলো পুরো জিনিসটা একটা পলিটিক্যাল চরিতার্থ করে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ছিল, যেটা ডাইরেক্ট অ্যাকশন ডে, যে পাকিস্তানের দাবিতে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন। এবং যা হবার সেটা হলো, সোহরাওয়ার্দী যখন বললেন যে আমাদের বক্তব্য শেষ, এবার তোমরা যে যা পারো করে নাও, মানে এটা ছিল সাংঘাতিক একটা অবস্থা। যে যা পারো করে নাও, মানে লুটপাটও করতে পারো, নারীর ইজ্জত নিতে পারো, মানুষ খুন করতে পারো, একেবারে সরাসরি লাইসেন্স দেওয়া হলো, যেটা মারাত্মক, যেটা তখনও পর্যন্ত জানা ছিল না। হচ্ছে লাইসেন্স টু কিল, একদম, যেটা তখনও পর্যন্ত জানা ছিল না, যে লক্ষ লক্ষ লিটার পেট্রোল, সেই পেট্রোলের সমস্ত ইজারা মানে বকলমে সরকার নিয়েছিল, এবং সরকারিভাবে মুসলিম কমিউনিটির মধ্যে কুপন চালু করা হয়েছিল, কুপন দেওয়া হয়েছিল, বিলি করা হয়েছিল, যে ওই কুপন পেট্রোল পাম্পে গিয়ে দেখালেই সেখান থেকে তাদের প্রয়োজন মতো পেট্রোল দিয়ে দেওয়া হবে। কি করেছে সে পেট্রোলগুলো? কেন দেওয়া হয়েছিল? এটা বাড়ি জ্বালানোর জন্য, একেবারেই তাই। পরবর্তীকালে দেখা গেল বাগমারি ভিলা, একটা ঐতিহাসিক মানে ভবন, এক্স্যাক্টলি, মানে সেটা লোকে দেখতে যেত, সেটা শেষ করে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক, ভারত কলা ভাণ্ডার আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউর উপর ছিল। ভারত কলা ভাণ্ডার তখনকার ভারতবর্ষের একটা অত্যন্ত সুপ্রসিদ্ধ একটা সেন্টার, যেখান থেকে তোমার ভারতীয় সাংস্কৃতিক জিনিসপত্র কেনা যেত, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। লক্ষ্মী স্টোর্স, কলেজ স্ট্রিটের মোড়ে, লক্ষ্মী স্টোর্সকে ধ্বংস করে দেওয়া হলো। ওয়াছেল মোল্লার দোকান স্প্ল্যানেডে, অত নামি দোকান, সেই দোকানকে ধ্বংস করে দেওয়া হলো। এইসব যে বন্দুকের যে দোকানটা ছিল, সেটা কেসি বিশ্বাসের দোকান ভাঙচুর, অনেকগুলো দোকান ছিল ওদের, সেগুলো সব ধ্বংস করা হলো। এগুলো আসছি পরে। মানে যেটা ঘটনা হলো সেটা হচ্ছে যে আলটিমেটলি ওই চলে গেল ওটা হিন্দু বিরোধী আন্দোলনে। আচ্ছা। এবং প্রথম দিন থেকে ওই যে জ্যোতিবাবু কিন্তু মিছিলের আর বক্তব্য রাখেননি, কারণ উনি দেখলেন যে ব্যাপারটা ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক জায়গায় চলে যাচ্ছে, তখন উনি মঞ্চ থেকে নেমে চলে যান।
উনি আর ওখানে অপেক্ষা করেননি, সেটা একদিক থেকে ভালো করেছিলেন। কিন্তু তারপরে তারপর তো শুরু হয়ে গেল গণ্ডগোল। এই যে ফেরার পথে এই মিছিলগুলো ফেরার পথে কিন্তু ব্যাপক লুটতরাজ, কারণ অলরেডি তাদের হাতে লাইসেন্স রয়েছে, তখন ব্যাপকভাবে লুটতরাজ শুরু করে দেয়। বাড়িতে আগুন, দোকানে আগুন, মূলত উদ্দেশ্য ছিল লুটতরাজ। দাঙ্গার, যে কোনো দাঙ্গার ক্ষেত্রে এইটা একটা খুব বড় ব্যাপার, মানুষ মারার চাইতে লুটের দিকে বেশি ঝোঁক থাকে। কারণ এই দাঙ্গায় যারা অংশ নেয় তারা কিন্তু গরিব মানুষ, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এবং হাওড়ার জেলা শাসকের সেই দিনের রিপোর্ট 16ই আগস্টে, যে ট্রেনে করে বিভিন্ন অঞ্চল থেকে, বিহারের ট্রেনে, উত্তরপ্রদেশের ট্রেনে এবং আমাদের ওই লোকাল ট্রেনগুলো যেগুলো পূর্ব রেলওয়ে লাইনে এসে হাওড়ায় মিট করছে, বিভিন্ন অঞ্চল থেকে হাজারে হাজারে মুসলমানরা নেমেছে হাওড়া স্টেশনে এবং তারা ওই নৌকা করে পার হয়ে, গঙ্গা পার হয়ে কলকাতায় ঢুকছে। এটা কিন্তু হাওড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখনকার ব্রিটিশ শাসক, তার রিপোর্ট আছে। এটা মানে একটা ডকুমেন্ট আর্কাইভ রয়েছে একেবারেই। মানে বাইরের থেকে মুসলিমদের ভাড়া করে আনা হয়েছিল, বাইরে মুসলিম গুন্ডাদের, বহিরাগত মুসলিম, হ্যাঁ, আপ কান্ট্রি মুসলিম যাদের বলে। মানে এখন যদি তুমি ধরো, কথার কথা বলছি, যে কথায় কথা বলে যে ঝাড়খণ্ড থেকে লোকে এসছে এখানে ঝাড়খণ্ডের লোক মেরে গেছে, এখানে ঝাড়খণ্ডের লোকের কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে, এ তো প্রায়শই খবর পাচ্ছি। এই রকম একটা ঘটনা কিন্তু সেই সময় ঘটেছিল। তার মানে কি, এটা একটা পরিকল্পিত, একদিনের ব্যাপার নয়। অবভিয়াসলি একটা অনেক দিন ধরে, আগের 1 মাস ধরে কিন্তু এই সমস্ত পরিকল্পনাগুলো তৈরি করা হয়েছে এবং সেই মতো কিন্তু একটা পরিষ্কার চিত্রনাট্য তৈরি করা, তার জন্য স্টেজ প্রস্তুত। শুধু আক্রমণটা বাকি ছিল, যেটা শুরু হয়ে গেল 16ই আগস্ট। 16ই আগস্ট থেকে সেই ধ্বংসটা শুরু হয়ে গেল। 16 তারিখ 17 তারিখ বিকেল পর্যন্ত কিন্তু টানা এইভাবে চলেছে। মানে গোটা দুদিন ধরে চলেছে। বহু মানুষ, বহু বিচারপতির বাড়ি ভাঙচুর করা হয়েছে।